আয়নার অভিশাপ পুরনো কলকাতার গলিঘুঁজি, যেখানে বৃষ্টিভেজা পিচের ওপর দিয়ে ট্রামের শব্দ গড়িয়ে যায় আর পুরনো বাড়ির দেয়াল থেকে ছাড়া পলেস্তারা ঝরে পড়ে, সেখানে ছিল একটা ভাঙাচোরা হাভেলি। স্থানীয়রা এটাকে বলত ভূতের বাড়ি। দিনের আলোতেও লোকে এর কাছ দিয়ে হাঁটতে ভয় পেত, আর রাত হলেই গল্প ছড়াত, কেউ নাকি দূর থেকে জানালায় ম্লান আলো দেখেছে, কেউ শুনেছে কান্নার শব্দ। হাভেলির ভেতরে ধুলোমাখা হলঘরের এক কোণে ঝুলছিল একটা প্রাচীন আয়না। তার ফ্রেমে খোদাই করা ছিল অদ্ভুত সাপের মতো প্যাঁচানো চিহ্ন, যেন কোনো প্রাচীন মন্ত্রের অংশ। গল্প ছিল, এটা এসেছে এক জমিদারের কাছ থেকে, যে শয়তানের সঙ্গে চুক্তি করে ধন আর ক্ষমতা পেয়েছিল, কিন্তু তার আত্মা হারিয়েছিল। এক ঝড়ের সন্ধ্যায় শ্যামলী নামের এক তরুণী, যে পুরনো জিনিসের প্রতি আকর্ষণ বোধ করত, হাভেলির সামনে এসে দাঁড়াল। বাজ পড়ছিল, আর বৃষ্টির ঝাপটা তার শাড়ি ভিজিয়ে দিয়েছিল। আশ্রয়ের খোঁজে সে দরজায় ঠেলা দিল। দরজাটা ক্যাঁচ করে খুলে গেল, যেন কেউ ভেতর থেকে তাকে ডাকছে। সে ঢুকল। বাতাসে পচা গন্ধ আর ভেজা কাঠের গন্ধ মিশেছিল। মেঝেতে তার পায়ের ছাপ পড়ছিল, আর চারপাশে মাকসার জাল ঝুলছিল। কিন্তু তার চোখ আটকে গেল আয়নাটার উপর। কাঁচটা ঝাপসা, ধুলো ভরা, তবু মনে হচ্ছিল যেন একটা অস্বাভাবিক ঝিকিমিকি আছে। শ্যামলী কাছে গিয়ে হাত দিয়ে ধুলো মুছল। প্রথমে কিছুই দেখা গেল না, কিন্তু তারপর কাচের মধ্যে একটা মুখ ফুটে উঠল, কিন্তু সেটা তার নিজের মুখ ছিল না। একটা কৃষ চোখবিহীন মুখ, গালে কালো দাগ, আর মুখের ফাঁক হাঁ হয়ে একটা বিকৃত হাসি। ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। শ্যামলী ভয়ে পিছিয়ে গেল, তার পা কাঁপছে, কিন্তু আয়নাটা একটা অসুস্থ সবুজ আলো জ্বলে উঠল। একটা অদৃশ্য শক্তি তাকে টানল। তার ইচ্ছের বিরুদ্ধে সে হাত রাখল কাচের ওপর, আর হাতটা ডুবে গেল। ঠান্ডা, পিচ্ছিল, যেন কোনো জলার গভীরে ডুবছে। সে চিৎকার করল, কিন্তু শব্দটা হাভেলির দেয়ালে আটকে গেল। তার চোখের সামনে জগৎ বদলে গেল। আয়নাটা আর প্রতিবিম্ব দেখাচ্ছিল না, সেটা একটা দরজা হয়ে গিয়েছিল। সে দেখল একটা ভয়ঙ্কর জগৎ, কালো পাথরের খাড়া পাহাড়, তার নিচে ফুটন্ত রক্তের নদী, আর তার মধ্যে ছায়ামূর্তিরা ছট করছে। তাদের হাতে নখের জায়গায় ছিল ধারালো হাড়, আর মুখগুলো বিকৃত, যেন যন্ত্রণায় গলে গিয়েছে। তাদের ফাঁপা গলা ফিসফিস করে বলল, শ্যামলী, শ্যামলী, যেন তার আত্মার গন্ধ পেয়েছে। একটা হাত তার দিকে বাড়ল, কিন্তু সে শেষ মুহূর্তে হাত ছাড়িয়ে নিয়ে মেঝেতে পড়ল। তার শরীর কাঁপছিল, কিন্তু সে জানত না, কিছু একটা তার সঙ্গে ফিরে এসেছে। সেই রাতে তার ছোট্ট ফ্ল্যাটে ফিরে শ্যামলী ঘুমোতে পারল না। বাথরুমের ফাটা আয়নায় সে দেখল সেই চোখবিহীন মুখ তাকে দেখছে। ড্রেসিং টেবিলের কাছে সেই মুখ হাসছে। সে কাপড় দিয়ে আয়নাগুলো ঢেকে দিল, কিন্তু ফিসফিসটা থামল না। আমাদের সাথে আয়। রাত গভীর হল, আর তার স্বপ্নে সেই জগৎ ফিরে এল। সে দেখল নিজেকে সেই রক্তন্দির ধারে দাঁড়িয়ে, আর ছায়ামূর্তিরা তার দিকে এগিয়ে আসছে। তাদের হাত তার গায়ে পড়ল, আর সে ঘুমের মধ্যেই চিৎকার করে উঠল। দিন গড়াতে লাগল। শ্যামলীর চোখের নিচে কালি পড়ল, তার হাসি মুছে গেল। প্রতিবেশীরা দেখল সে রাস্তায় দাঁড়িয়ে পড়ে থাকা জলে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে কথা বলছে। একদিন সে একটা চামচ হাতে নিয়ে তার ওপর নিজের মুখ দেখতে গেল, আর চিৎকার করে উঠল, কারণ সেখানেও সেই মুখ। তার হাত কাঁপতে কাঁপতে চামচটা পড়ে গেল। সে দৌড়ে ঘরে ফিরল, দরজা বন্ধ করল, কিন্তু ফিসফিসটা তার কানের কাছে এসে গেল। তুই পালাতে পারবি না। এক সকালে তার বন্ধু রতন তার ফ্ল্যাটে গেল। শ্যামলী কয়েকদিন ধরে ফোন ধরছিল না। দরজায় ধাক্কা দিতে দিতে সে ভেতরে ঢুকল। ঘর ফাঁকা। বিছানা এলোমেলো, দেয়ালে আঁচড়ের দাগ। আর এক কোণে হেলান দিয়ে রাখা ছিল একটা আয়না, যেটা আগে কখনো ছিল না। ফ্রেমটা ভূতের বাড়ির আয়নার মতোই। রতন কাছে গেল,
আর কাচের মধ্যে দেখল শ্যামলীর মুখ। ফ্যাকাশে, চোখ ডুবে গিয়েছে, আর সে নির্বেচিৎকার করছে। তার পিছনে কঙ্কালের হাত তাকে টেনে নিয়ে যাচ্ছে একটা ঘূর্ণায়মান কালো গহ্বরে। রতন পিছিয়ে গেল, তার গলা শুকিয়ে গেল। সে দৌড়ে বেরিয়ে এল, কিন্তু তার পিছনে একটা ফিসফিস ভেসে এল। রতন। পরের দিন রতনের বাড়িতে সেই আয়না হাজির হল। কেউ আনেনি, তবু সেটা তার ঘরের কোণে দাঁড়িয়ে। রাতে সে দেখল শ্যামলীকে সেই নরকের জগতে, তার শরীর ছিন্নভিন্ন হচ্ছে, আর ছায়ামূর্তিরা তার আত্মার টুকরো ছিঁড়ে খাচ্ছে। ফিসফিসটা তার নাম ডাকতে লাগল। রতন পাগলের মতো আয়নাটা ভাঙার চেষ্টা করল। হাতুড়ি দিয়ে আঘাত করল, কিন্তু কাচের টুকরোগুলো মেঝেতে পড়ে আবার জোড়া লাগল। আয়নাটা ঝকঝক করে উঠল, যেন তাকে হাসছে। কয়েকদিন পর রতনও অদৃশ্য হয়ে গেল। তার ঘরে পাওয়া গেল সেই আয়না, আর তার কাছে এখন দুটো মুখ, শ্যামলী আর রতন, নীরবে চিৎকার করছে। ভূতের বাড়ি আজও দাঁড়িয়ে আছে। আয়নাটা অপেক্ষা করে পরবর্তী শিকারের জন্য। লোকে বলে এটা শুধু আত্মা আটকায় না, এটা তাদের একটা চিরন্তন নরকে বেঁধে দেয়, যেখানে যন্ত্রণার শেষ নেই। আর কখনো যদি রাতে ওই গলি দিয়ে হাঁটিস আর কাচের মধ্যে একটা ফিসফিস শুনতে পাস, তবে পিছনে ফিরে তাকাস না।